আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। দাঁড়া আছি নফরকান্দি মসজিদের ভিতর। প্রিয় ভিউয়ার্স, আমাদের জীবন, আমাদের জীবিকা কোন ধরনের এবং কিভাবে চলছে এবং কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, এটা কি আমরা কখনো ভাবি? ঠান্ডা শীতে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাও যখন বলে, এর অর্থ কি আমরা বুঝি? ৫ ওয়াক্ত মুয়াজ্জিন নামাজের আজান দিচ্ছে, বিনা স্বার্থে আমাদের কল্যাণের জন্য সে আজান দিচ্ছে কিংবা ডাকছে, হায়াল সালাহ হায়াল আল ফালা। এর অর্থ কি জানেন? নামাজের জন্য এসো, কল্যাণের জন্য এসো। কিন্তু আমরা একবারও কি ভাবি যে ব্যক্তি আমাদের এই কাজগুলোর জন্য ডাকছে, আসলে এই কাজ থেকে আমরা কতটুকু মানে এই কাজের অগ্রগতি এবং এই কাজের সাথে জড়িত? আমরা যেটাই করি না কেন, জীবনযাত্রা যার যা ধর্ম, সেই ধর্ম যদি আমরা না পালন করি, বিশেষ করে ধর্মের প্রতি অমর্যাদা রাখলে আমাদের পরকাল এহকাল দুটোই নষ্ট হয়ে যাবে। যেমন বিনা স্বার্থে আমরা মানে মর্জেম কিন্তু বেতন চায় না আমার কাছ থেকে। মসজিদের বেতন হয় কমিটির কাছ থেকে, মসজিদ কমিটি কিংবা এলাকার লোকজন, কিন্তু সবাই তো আমরা দিই না, তাই দিই কিনা। কিন্তু সেই মুয়াজ্জিম আমাদের বিনা স্বার্থে, বিনা ইয়েতে আমাদের ডাকছে বারবার ৫ ওয়াক্ত, যে আপনারা আসেন, নামাজ পড়েন, এহকালে শান্তি, পরকালের মুক্তি লাভ করেন। আমরা কতটুকু সেই কাজে অগ্রগতি হচ্ছে এবং নামাজ কালামের দিকে আগাচ্ছি? প্রিয় ভিউয়ার্স, একটা কথা বলবো, দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, চিরস্থায়ী নয় কেউ। হয়তো ৬০-৭০ বছর, কেউ বা তার কম, কেউ বা তার বেশি, এই হায়াতে আমরা আসছি, চলে যাব আবার। কথাগুলো বলতে আমার অনেক খারাপ লাগছে, আবেগ আপ্লুত হয়ে আসছে, চোখে জল আসছে। আমি নিজেও একজন মুসলমান দাবি করি। কেন? আমার কি কাজ? মুসলমান নাম শুধু নামে হলে হবে? আমাকে কর্ম করা লাগবে। তাই মসজিদ, এই আল্লাহর ঘরগুলো থাকবে, আমরাই চিরদিন থাকবো না। এই ঘরগুলো চিরদিন থাকবে, আমরা থাকবো না। আমাদের মতো আগে পরে সবাই আসছে, চলে গেছে। তাই আসুন সবাই নামাজের জন্য তৈরি হই এবং ইহকাল মুক্তি, পরকালের শান্তির জন্য নামাজকে আঁকড়ে ধরি। থ্যাংক ইউ। ভালো লাগলে থ্যাংক ইউ। আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি টিপে সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।